মার্কা নিয়ে ভোট করবো, ইসলামী দলকে সঙ্গে নিয়ে যারা কোরআনের পক্ষে মত দেবে তারা আবেদন না দিই। দাঁড়িপাল্লা মার্কায় আপনারা ভোট দিয়া একবার আল্লাহরে খুশি করবার লাগি, বেহেশত যাইবার লাগি, দুজক থেকে বাঁচবার লাগি, নিজের উন্নয়নের লাগি আমরা ওখানে চেষ্টা করতাম। ইনশাআল্লাহ রাজি আছে তো? আপনারা জামাতের টিকিট বিক্রি করেন, আমরা জামাতের টিকিট বিক্রি করবো ইনশাআল্লাহ। বাংলাদেশে যদি নামাজ কায়েম হয়, 18 কোটি মানুষ নামাজ পড়বে, আপনি একটা ভোট দিয়ে 18 কোটি মানুষের নামাজে যান। আমি আল্লাহর পক্ষে, কোরআনের পক্ষে থাকার কারণে আমি যাকে ভোট দিয়েছি সে ক্ষমতায় না আসুক, কিন্তু আমি জান্নাত। দোজখ, বেহেশত, দুনিয়া সবকিছুর মালিক আল্লাহ। যেটার মালিক আল্লাহ, যেটার কথা একমাত্র আল্লাহ তাআলাই বলতে পারে, সেখানে যদি আমি কিছু বলতে চাই, আমার নরমাল দৃষ্টিকোণ থেকে আমি বুঝি যে সেটি হচ্ছে শিরক। আমরা ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাত পাবো, এটা আমরা বলতে পারি। আদর্শবান দল ধানের শীষের দল। আমার মনে হচ্ছে, বা সবাই আসলে বুঝতেই পারছে যে আপনাদের জান্নাতের টিকিট বিক্রির প্রসঙ্গেই তারেক রহমান সাহেব সম্ভবত কথাগুলো বলেছেন। আপনাদের টিকিট বিক্রি প্রজেক্ট কি চালু আছে না বন্ধ এখন? টিকিট কিনছেন কিনা আপনারা কেউ? আমরা তো বিক্রি করলেন, কাস্টমার হিসেবে আপনাদের কারো কেনার কথা পেয়েছেন কিনা বা আপনার কাছে বিক্রি হয়েছে কিনা? যদি হয়তো তাহলে হয়তো বলতে পারতেন। আমি তো দেখতেছি এখন বিএনপির অনেকে টিকিট বিক্রি করতেছে, ধানের শীষে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে। দর্শক, এবার জামাতকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা মার দিয়ে দিলেন তারেক রহমান। কি বলেছেন তারেক রহমান? তারেক রহমানের ফুল বক্তব্যটি শুনলে আপনি রীতিমতো চমকে যাবেন। এমন জ্ঞানও তারেক রহমান রাখে, জামাত ইসলামকে একেবারে তুলোধুনা করে দিলেন। তবে জামাত ইসলামে কোনো অংশে কম যান না, টক শোতে এনে এমনভাবে ধোলাই করে দিলেন যেন ওয়াশিং মেশিনে দিয়ে সেখানে গরম পানি দিয়ে বেশি করে সাবান দিয়ে খেচে খেচে দিয়ে নিচ্ছেন। বিস্তারিত দেখেন আজকের ভিডিওতে কি বলছে দুই পক্ষের এই হাড্ডাহাড্ডি লড়াইতে। আজকের ভিডিও। দুনিয়া সবকিছুর মালিক আল্লাহ। যেটার মালিক আল্লাহ, যেটার কথা একমাত্র আল্লাহ তাআলাই বলতে পারে, সেখানে যদি আমি কিছু বলতে চাই, আমার নরমাল দৃষ্টিকোণ থেকে আমি বুঝি যে সেটি হচ্ছে শিরক। সেটি হচ্ছে শিরকের পর্যায়ে পড়ে। তোমাদেরকে বিএনপির অ্যাম্বাসাডার হিসেবে যেতে হবে, আজকে মানুষের রাষ্ট্রদূত হিসাবে, দূত হিসাবে যেতে হবে। আমরা মানুষ, পৃথিবীতে আমরা বসবাস করি। আমরা মানুষ হিসাবে মানুষের জন্য আমরা কাজ করতে পারি। আমাদের সীমাবদ্ধতা আছে, পার্থিব সীমাবদ্ধতা আছে। সেই পার্থিব সীমাবদ্ধতার মধ্যে থেকে আমরা মানুষকে যা দিতে পারি, যা করতে পারি, আমরা মানুষের কাছে সেটি কমিট করব, সেটি কমিটমেন্ট দেব। এখন যার মালিক আমি বা তুমি কেউ না, তার কমিটমেন্ট কি আমরা দিতে পারি? তার কমিটমেন্ট আমরা দিতে পারি না, যা আমাদের সাধ্যের বাইরে। এখানে আমরা মুসলমান আছি, অন্য ধর্মের মানুষও এখানে উপস্থিত আছে। মুসলমান হিসেবে আমরা বিশ্বাস করি এই পৃথিবীতে এবং পৃথিবীর বাইরে যাবতীয় যা কিছু আছে, আমরা যা কল্পনা করি, যা কল্পনা করতে পারি না, সকল কিছুর মালিক একমাত্র আল্লাহ তাআলা, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আমরা শুনেছি অনেক কিছু, একটি রাজনৈতিক দলের কিছু ব্যক্তি বা বেশ কিছু ব্যক্তি বিভিন্ন জিনিসের টিকিট বিক্রি করে বেড়াচ্ছে, বিভিন্ন জিনিসের কনফার্মেশন দিয়ে বেড়াচ্ছে। তো এখন আমি যতটুকু বুঝি, অনেক মুরব্বী ব্যক্তি আছেন, বুজুর্গ ব্যক্তি আছেন ধর্মীয় বিষয়। আমি একজন সাধারণ নর্মাল একজন মুসলমান হিসেবে আমি যতটুকু বুঝি, যা আমার না, আমি যদি তা দেবার কথা বলি, অর্থাৎ যার যেটি আমার না সেটির কমিটমেন্ট যদি করি, তাহলে আমি তার সাথে পাল্লা দিচ্ছি। অর্থাৎ দোজখ, বেহেশত, দুনিয়া সবকিছুর মালিক আল্লাহ। যেটার মালিক আল্লাহ, যেটার কথা একমাত্র আল্লাহ তাআলাই বলতে পারে, সেখানে যদি আমি কিছু বলতে চাই, আমার নরমাল দৃষ্টিকোণ থেকে আমি বুঝি যে সেটি হচ্ছে শিরক। সেটি হচ্ছে শিরকের পর্যায়ে পড়ে। কাজে তোমাদেরকে ঘরে ঘরে যেতে হবে এবং বলতে হবে যারা এইসব কথা বলে তারা শিরিক করছে। আপনি যদি তাদের কথা শোনেন, আপনিও শিরিকের পর্যায়ে পড়ে যাবেন। যার অধিকার একমাত্র আল্লাহ তাআলার। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই সেটি একমাত্র আল্লাহর অধিকার। কে কোথায় যাবে, কার ইহকালে কি হবে, পরকালে কি হবে, তার অধিকার একমাত্র, ডিসাইড করার অধিকার একমাত্র আল্লাহ। আমরা পৃথিবীতে মানুষ হিসাবে আমরা মানুষের দেখভাল যতটুকু সম্ভব আমাদের দৃষ্টি থেকে আমরা করতে পারবো, আমাদের শক্তি সামর্থ্য অনুযায়ী করতে পারবো। আমরা
এ কালেরটা করতে পারবো, এই কালেরটা কম বেশি আমরা মানুষ হিসেবে যা আমাদেরকে ক্ষমতা আল্লাহ দিয়েছে তার ভিতরে করতে পারবো, যা ক্ষমতার বাইরে তা আমরা করতে পারবো না। কাজী যারা এসব কথা বলে তারা ইনেবে শিরিক করছে, একজন মুসলমান হিসেবে আমি সেটাই বুঝি। এই কথাগুলো তোমাদেরকে পৌঁছে দিতে হবে। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে, যা তোমরা আজকে শিখে গিয়েছো, যা তোমরা আজকে জেনে গিয়েছো, যা তোমরা আজকে বুঝে গিয়েছো, এগুলো মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। তোমাদেরকে বিএনপির অ্যাম্বাসাডার হিসেবে যেতে হবে, আজকে মানুষের রাষ্ট্রদূত হিসাবে, দূত হিসাবে যেতে হবে। এখন আমার প্রশ্ন তোমাদের কাছে, তোমরা কি এই কঠিন কাজটি করতে পারবে? যদি তোমরা এই কঠিন কাজটি করতে পারো, তাহলে ইনশাল্লাহ বিএনপি দেশ গড়ার যে পরিকল্পনা, সেই পরিকল্পনার পক্ষে ইনশাল্লাহ আমরা জনগণের রায় পাবো, এবং জনগণের রায় ইনশাল্লাহ পেলে ইনশাল্লাহ আমরা এই পরিকল্পনাকে ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। প্রিয় সহকর্মীবৃন্দ, আশা করি, প্রত্যাশা করি এবং ইনশাল্লাহ তোমরা তোমাদের কাজে সফল হও। তোমাদের সেই সফলতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আমার মনে হচ্ছে, বা সবাই আসলে বুঝতেই পারছে, যে আপনাদের জান্নাতের টিকিট বিক্রির প্রসঙ্গেই তারেক রহমান সাহেব সম্ভবত কথাগুলো বলেছেন। আপনাদের টিকিট বিক্রি প্রজেক্ট কি চালু আছে না বন্ধ এখন? জি, ধন্যবাদ আপনাকে এবং সহ আলোচকবৃন্দ এবং যারা শুনছেন যমুনা টেলিভিশনের আজকের এই টক শোতে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আসলে টিকিট কিনছেন কিনা আপনারা কেউ? আমরা তো বিক্রি করলে কাস্টমার হিসেবে আপনাদের তো কারো কেনার কথা, পেয়েছেন কিনা বা আপনার কাছে বিক্রি হয়েছে কিনা? যদি হয়তো তাহলে হয়তো বলতে পারতেন। আমি তো দেখতেছি এখন বিএনপির অনেকে টিকিট বিক্রি করতেছে, দানের শীষে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে, এবং যদি দানের শীষে ভোট না দেয় তাহলে আল্লাহর লানত নেমে আসবে, এরকম ভিডিও তো ভাইরাল হচ্ছে। তো ওগুলো নিয়ে কিছু বললে তারেক রহমান আমাদের ভালো লাগতো। আর যেহেতু এখন বেগম জিয়া, খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী, দেশের দেশপ্রেমিক এবং ঐক্যের প্রতীক আমরা মনে করি, অসুস্থ, আমরা এই জন্য খুব বেশি পারস্পরিক আক্রোশ বা এরকম আলোচনা যেতে চাচ্ছি না। আমরা মনে করি আলোচনা এখন হওয়া উচিত মানে ফরওয়ার্ডিং, সামনের দিকে আমরা কিভাবে যেতে পারি কর্মসূচি এবং পলিসিগত দিক থেকে। আমরা সেই ৭১, সেই পুরাতন ইতিহাস আলোচনা করতে করতে আর হচ্ছে যে ওই যে ভাই বললেন না, ফেসিবাদের আলোচনা আমাদের মধ্যে আসেন, আমরা একে অপরের উপর কিভাবে কে কার চেয়ে ভালো, কে কার চেয়ে খারাপ করছে এগুলো নিয়ে আলোচনা হচ্ছে, সেটা আমরা দিয়ে যেতে চাচ্ছি না আর কি। তারপরে যদি বলতে হয় তাহলে আমরা বলবো যে আসলে এই জান্নাতের অনেকে আমাদেরকে বিভিন্নভাবে চিত্রিত করার চেষ্টা করেন। দুইটা বিষয় অনেকে আমরা গোলাই ফেলি, যে হচ্ছে একটা ধর্মীয় রাজনীতি আর একটা হচ্ছে ধর্মভিত্তিক রাজনীতি। ধর্ম নিয়ে ব্যবসা করা, ধর্মভিত্তিক রাজনীতি করা দুইটা কিন্তু ভিন্ন জিনিস। সেটাকে আমরা বুঝতে না পেরে আমরা অনেক সময় মানে হচ্ছে আমি রাজনীতিকে একরকম ভাবে দেখতে চাচ্ছি, কিন্তু আদর্শিক দিক থেকে, গঠনগত দিক থেকে, বিশ্বাসের দিক থেকে দুইটা রাজনীতি দুই ধরনের। ওনারা যারা সেকুলার রাজনীতি করেন বা জাতীয়তাবাদী রাজনীতি করেন ওনাদের বিশ্বাস এক ধরনের, আমরা যারা ধর্মীয় রাজনীতি করি আমাদের বিশ্বাসটা আরেক ধরনের। আমরা মনে করি, আমি ওই দিনও একটা আলোচনায় বলছিলাম, আমরা মনে করি আমার এই রাজনীতিটা আমার ইবাদত, কারণ আমার ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এখানে আমি শুধু মসজিদে গিয়ে নামাজ পড়বো, সময় রোজা রাখবো আর হজ করবো, জাকাত করবো, এটা নট ইসলাম। ইট ইজ নট কমপ্লিট ইসলাম। কমপ্লিট ইসলাম মানে হচ্ছে যে আপনার এখানে অর্থনীতি আছে, এখানে রাজনীতি আছে, এখানে সংস্কৃতি আছে, এখানে একজন মানুষের দোলনা থেকে কবর পর্যন্ত, জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত পুরো জীবনটা নিয়ে হচ্ছে ইসলাম। আমি শুধুমাত্র সেকুলারিজমে আমি বিশ্বাস করি না, আমি তো ধর্ম কমপ্লিট কোড অফ লাইফ হিসেবে বিশ্বাস করি, দিন হিসেবে বিশ্বাস করি। দিন মানে হচ্ছে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আমার এখানে কোনো কিছু আমি আমার মতো করে করলে হবে না, আমাকে অন্য ধর্ম থেকে ইসলাম ধর্মের স্বাতন্ত্র বা পার্থক্যটা এই জায়গায় যে ইসলাম আল্লাহর কোরআনের একটা আয়াত হচ্ছে আফাতু মিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা আলা শাদ্দিল আযাব। তুমি যদি কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ ছেড়ে দাও তাহলে তোমার জন্য দুনিয়াতে লাঞ্ছনা, বঞ্চনা এবং পরকালে কঠিন আযাব। এখন আমি ইবাদত করলাম আকিমুস সালাত বলার কারণে, ওয়াতুজ যাকাত বলার কারণে যাকাতও দিলাম, কুতিবা আলাইকুমুস সিয়াম বলার কারণে রোজাও রাখলাম, কিন্তু আমি যখন আকিমুদ্দিন, দিন কায়েম করে এই কথা বললাম, আমি বললাম যে না, ইসলাম নিয়ে রাজনীতি করা যাবে না, রাজনীতির কথা বলা যাবে না। আমি যখন বলবো যে হালাল্লাহুল বাইয়্যা ওয়া হারামার রিবা, তখন আমি সেখানে আমি ইসলামের অর্থনীতি আমি মানবো না, সেখানে আমি আমার মন মতো করবো। এটা তো দুইটা বিশ্বাসটাই ভিন্ন। তাহলে আমরা যারা ধর্মীয় রাজনীতি করি আমরা মনে করি এটা আমার ইবাদত, আমার এই ইবাদত আমার প্রত্যেকটা কাজে আমার সওয়াবের অংশ। এবং আমি আরেকটা কথা বলছি, সেটা হচ্ছে যে আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না, কারণ হচ্ছে জান্নাত দিবার মালিক আল্লাহ।
আমি জানি না আমি মাহফুজ তারেক জান্নাতে রহমান যাবো। সাহেব তো এই কথাটাই আমি বলেছেন। জানি না আমি জান্নাতে যাবো কিনা, আমি তো নিজে বলতে পারি না। আমার আপনি কি বলছেন ডাক্তার শফিকুর রহমান ডাক্তার অথবা গোলাম পাড়া আমাদের কোন নেতৃবৃন্দ এরকম বলছে যে আমরা দাঁড়িপাল্লা ভোট দিলে জান্নাতে যাবেন। এখন কোথায় কে কি বলছে সেটাকে নিয়ে এসে পুরো দলের উপর আপনি ইয়ে দিচ্ছেন, যেটা আমি বললাম যে বিএনপির অনেক নেতা তো যারা বলতেছে বলেছেন তারা যে না, আপনাদের দলের খুব ছোট নেতা তাও কিন্তু না। না অবশ্যই আপনি দল বলেন সিনিয়র কোন নেতা বলছে আপনি রেফারেন্স দেন। আমি তার নাম বলবো? বলেন। ডক্টর শফিকুল ইসলাম মাসুদকে এই কথা বলতে শোনা কি গিয়েছে, বলছে? জান্নাতের টিকিট দিলাম। কি কি কিসের আপনার পুরো বাক্যটা না বলে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতের টিকিট দিলাম এটা বলে না, আপনি চ্যালেঞ্জ করছে, আপনি বলেন। আচ্ছা, ওই ভিডিওটা হ্যাঁ আপনি শুনান, আমি ওই কথাটা বলছি। আপনি কোরআনের আয়াত আছে কি, আর আমরা যদি কোরআন, তারেক রহমান সাহেব কার কথা রেফারেন্স করে বললেন আপনার কি মনে হয়? সেটা তারেক রহমানকে জিজ্ঞাসা করেন বা ভাইকে জিজ্ঞাসা করেন, আমাকে জিজ্ঞাসা করেন, আমি তো জানি না কিসের ভিত্তিতে বলছেন। আমি মনে করি ওই আয়াতটুকু যে হ্যাঁ আমি এতক্ষণ আপনাকে যেটা বললাম যে আমার ভালো কাজ, আপনি যেন একটা ভালো কাজ করবেন, তাহলে এটা ফামাইয়ামান মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামান মিসকালা জাররাতিন শাররান ইয়ারা, এটা কোরআন আয়াত যে আমি যে একটা ভালো কাজ করলে সেটা প্রতিফল পাবো, একটা খারাপ কাজ করলে সেটা প্রতিফল পাবো। তাহলে ভোটের মাধ্যমে আপনি একজন অসৎ ব্যক্তিকে নির্বাচন করবেন, আপনি যখন মদখোর গাঁজাখোরকে নির্বাচন করবেন, তাহলে সে যত খারাপ কাজ করবে সেটার ফলাফল আপনি পাবেন, কারণ আপনি নির্বাচন করার সুযোগ দিয়েছেন। আমরা আপনি যখন ভালো মানুষ। হ্যাঁ দর্শক, আপনারা দেখলেন তো, এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন। এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা পরবর্তীতে আমাদের সাথে যুক্ত হতে চান কিংবা আমাদের প্রত্যেক মুহূর্তে